তীব্র দাবদাহ আর তার মাঝে যেন খানিকটা স্বস্তির খবর। বুধবার থেকে বর্ষা ঢুকছে বঙ্গে। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি দশা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, ঠিক কবে থেকে বর্ষা আসছে, ঠিক কি ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস? বঙ্গের বর্ষা বাংলায় বর্ষা ঢোকার কথা, এবং এবারে আমরা দেখেছি যে 30শে মে কিন্তু কেরলে বর্ষা ঢুকে, 10ই জুন নাগাদ বাংলায় বর্ষা ঢুকে যাওয়ার কথা, যে স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি আজকে 14 তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ যে ফেভারেবল যে ডেটটা, সেই মানে তারিখ সময়সীমা ইতিমধ্যেই ক্রস করে গেছে। আলিপুর আবহাওয়া সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাক বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি রবিবার বা সোমবার নাগাদ থেকে শুরু হতে পারে, এবং বুধবার বা বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন বর্ষা বাংলায় সম্ভাবনা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, এবং উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলোতে সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনো জানা যাচ্ছে যে প্রাক বর্ষার বৃষ্টি রবিবার এবং এই 3 দিন হতে পারে, এবং বুধবার নাগাদ বঙ্গে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে এই রাজ্যের বুকে। খানিকটা হলেও স্বস্তির খবর, এবং বঙ্গবাসীর জন্য যা নিঃসন্দেহে একটা শান্তির বার্তা আনছে। তীব্র দাবদাহের মধ্যে খানিকটাই স্বস্তির খবর। বুধবার থেকে বর্ষা ঢুকছে বঙ্গে। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত নাভিশ্বাস দশা। তার মাঝে খানিকটা স্বস্তির খবর দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। শহর কলকাতায় বিধ্বংসী আগুন। কসবার শপিং মলে বিধ্বংসী আগুন লাগে শপিং মলের ফুড কোর্টে। ঘটনাস্থলে যায় দমকলের 15টি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে। সেই ছবি দেখাচ্ছি যখন আগুন লেগেছিল, সেই ছবি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। তবে কেন দেরিতে দমকল এসেছে, সেই প্রশ্নগুলো বারবার উঠে আসছে। শুধুমাত্র তাই নয়, একাধিক প্রশ্ন বারবার সামনে এসেছে, কেননা যে জায়গা থেকে, অর্থাৎ ফায়ার এক্সিট, অর্থাৎ আগুন লাগলে যে আপৎকালীন পরিস্থিতিতে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তায় প্রচুর পরিমাণে আবর্জনা, প্লাগার জমা ছিল। সেক্ষেত্রে যখন শপিং মলের কর্মীরা বা সেখানে যারা গিয়েছিলেন, তারা বেরোনোর সময় বেশ খানিকটা বেগ পেয়েছেন। এক কথায় অব্যবস্থার ছবিটাও বারবার সামনে এসেছে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। রিপাবলিক বাংলা একেবারে যখন সেই পরিস্থিতি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরে, দমকল কর্মীদের যখন প্রশ্ন করে, তখন রীতিমতো তারা মেজাজ হারান। এমনকি যে সমস্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো রয়েছে, সেখানকার যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, এখন কি পরিস্থিতি? একেবারে পৌলমী, দেখো পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে যে প্রশ্নগুলি তুমি করছিলে কিছুক্ষণ আগে, সেই প্রশ্নগুলি কিন্তু বারবার উঠছে। এই যে ঝা চকচকে শপিং মল, সেখানে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন সঠিকভাবে কাজ করলো না? কেনই বা আপৎকালীন গেটে যেখানে ফায়ার এক্সিট থাকে, সেইখানে আবর্জনা, স্তূপ, প্ল্যাকার্ড সহ বিভিন্ন আবর্জনা ছড়িয়ে ছিটিয়েছিল? সেই প্রশ্নগুলি কিন্তু উঠছে। এবং একই সঙ্গে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র রিভিলিং যে ডেট, সেই ডেটটাও কিন্তু সঠিকভাবে ছিল না। অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এই শপিং মল ঘিরে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, কি থেকে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, সেই সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত কিন্তু 15টি ইঞ্জিন, তারা কিন্তু এখনো পর্যন্ত ভিতরে কাজ করছে। ভিতরে কোনো জায়গায় পকেট ফায়ার রয়েছে কিনা, ভেতরে কোনো জায়গায় আগুন দিকে দিকে করে জ্বলছে কিনা, ধোঁয়া এখনো পর্যন্ত সঠিকভাবে বন্ধ হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়টাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, মলের যারা কর্মীরা ছিলেন, যারা সেই সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তারা কিন্তু পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায়
অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, কিছু লোকের শ্বাসকষ্ট হচ্ছিল, যারা প্রতিদিনের মতন শপিং মলে কেনাকাটা করতে আসেন, বিভিন্ন কাজে আসেন, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলেন, তাদেরকেও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এখানে কিন্তু কিছুক্ষণ আগেও যান চলাচল কিন্তু স্তব্ধ করা হয়েছিল। এই মুহূর্তে খানিকটা হলেও যান চলাচল স্বাভাবিক হয়েছে, রাস্তাঘাটে মানুষজন যাতায়াত করছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা, যে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা, যেটা স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রত্যেকটি জায়গায় থাকে, শপিং মলেও সেটা কাজ করবার কথা সঠিক সময়, কিন্তু সেই সঠিক সময় অ্যালার্মটা বাজিয়ে নি। এবং প্রথম যখন আগুন লাগে তখন কেন একটা ইঞ্জিনেই ভরসা করতে হলো, কেন সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিনগুলো এসে পৌঁছলো না, সেই একাধিক। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে। রুমকি, তুমি যে প্রান্তে রয়েছো সেখানকার কি পরিস্থিতি? একেবারে পৌলমী, তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে ছবিটা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত লাগাতার দেখিয়ে এসেছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, তুমি দেখতেই পাচ্ছ পৌলমী, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরো, কিছু টুকরো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ঠিক বিল্ডিংয়ের এই পাঁচিলটার ওপারের যে পরিস্থিতি, তা কিন্তু আরও বিপজ্জনক, আরও ভয়াবহ। এই মুহূর্তে কিন্তু ঘিরে রাখা হয়েছে এই গোটা চত্বর। তার কারণ এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো। কেন? তার কারণ যে আগুন লেগেছিল, সেই আগুনের তীব্রতা যেমন ছিল সেরকমই ছিল কালো ধোঁয়া, যে বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছিল গোটা বিল্ডিং। আর সেই ধোঁয়া বের করতেই কার্যত এই অ্যাক্রোপলিস মলের অধিকাংশ যে কাঁচ, সেই কাঁচ ভেঙে ফেলা। যখন ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সময় ঘটনা ঘটেছিল ল্যাডার নিয়ে দমকল কর্মীরা ওপরে উঠেছিলেন এবং সেই ওপরে উঠে কাঁচ ভেঙেছেন। এই মুহূর্তে প্রত্যেকটি যে কাঁচ, জানলার কাঁচ তুমি দেখতে পাচ্ছ, সেই জানলার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। তার একটাই কারণ, যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এবং এই কালো ধোঁয়া বের করার জন্যই কিন্তু অধিকাংশ কাঁচ দমকলের তরফে ভেঙে ফেলা হয়েছে। 15টি ইঞ্জিন কাজ করেছে। যারা কর্মীরা, এখানে একাধিক অফিস ছিল, সেই অফিস থেকে কর্মীদের নামিয়ে আনা হয়েছে। সেই কর্মীরা অভিযোগ করছিলেন, আমরা বারবার তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ফায়ার অ্যালার্ম কি বেজেছিল, তারা বলেছিলেন ফায়ার অ্যালার্ম বেজেছিল, কিন্তু সাময়িক যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, যে জল ছিটিয়ে পড়ে, সেই কোনো পরিস্থিতি বা সেরকম কোনো ছবি তারা দেখেননি। এবং এর পাশাপাশি তারা যেটা একটা অভিযোগ বারবার করেছেন এবং অধিকাংশ কর্মী করেছেন, যখন আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ফায়ারের এক্সিট রয়েছে, অর্থাৎ যে সিঁড়ি রয়েছে ফায়ার এক্সিটের, সেই সিঁড়িতে কিন্তু অধিকাংশ জায়গাতেই জিনিসপত্র রেখে বোঝাই করা ছিল এবং যে রাস্তা, সেই রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং সেই সংকীর্ণ রাস্তা দিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক প্রশ্ন সামনে আসছে, যে ফায়ার অ্যালার্ম বেজেছিল কিন্তু সেটা বেশ খানিকটা পরে, অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোথাও কি একটা অসঙ্গতি ছিল, একের পর এক প্রশ্ন সামনে এসেছে।